আসলে এখনকার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। আমি এখনো পাহাড়ে এসেছি বেড়ানোর জন্য, দুর্গম এলাকা। এখানে সাধারণত যে চেক করা হয়, আমি অবাক, সন্ধ্যার পরে চেক করে না। এটা তো আমি কখনো শুনি নাই। আপনি দিনের বেলা চেক করেন, সন্ধ্যার পরে চেক করেন না। তো যারা অস্ত্র নিয়ে চলাফেরা করে, তারা কি দিনের বেলা আপনাকে অস্ত্র নিয়ে যাবে, আপনি ধরবেন? যা হয়, কিন্তু আপনি যখন থাকবেন না তখনই হয়। তা আপনি তো ব্যবস্থা করেই দিচ্ছেন, রাতে বেলা ডিউটি করেন না। এই জন্য সম্পূর্ণ দায়ী আমাদের ফ্যাসিস্ট হাসিনা। উনি একটা চুক্তি করছেন, যে চুক্তির সাথে আমাদের সার্বভৌমত্ব এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক, যার জন্য এই চুক্তি ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে না। এবং চুক্তির দিন, যেদিন উনি পতাকা কবুতর উড়ান, সেই দিনই চুক্তি বিরোধী দল প্রকাশ করে, ইপিডিএফ। এরপরে শুরু হয় দলীয় কোন্দল এবং সংস্কারপন্থী উভয় দলের মিলে প্রায় 5টা দল এই চাকমা অধ্যুষিত এই বিষয় নিয়ে। এছাড়া নতুন আবিষ্কার হয়েছে কুকি চিন, আর একটা হচ্ছে মং পার্টি, তারপরে আবার এখন তো আরাকান আর্মি আমাদের সীমান্তে। এগুলি আসলে হওয়ার স্কোপ ছিল না। আমাদের আসলে দায়বদ্ধতা, ভালোবাসা সেনাবাহিনী হিল ট্যাক্সের প্রতি সেটা নাই। কেন নাই তার প্রধান কারণ, আমি যুদ্ধ করতাম দেশের জন্য। আমি জানি ভালো কিছু কাজ করলে আমি প্রশংসিত হব। এই প্রশংসিত জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? যেমন আমি বীর পদক পেয়েছিলাম গর্বের জায়গা থেকে, এখন কিন্তু বীর পদক দেওয়া হয় না। শেখ হাসিনা এটা উড্র করছে। এখন একটা লোক কেন যুদ্ধ করবে, একটা অফিসার, তাকে যদি এই সম্মানটা না দেওয়া হয়, তাকে কি নতুন করে কিছু আবিষ্কার করছে যার সাথে আমরা অবগত না? সরকার চায় না আমরা কাজ করি। প্রতিটা ব্যাটালিয়ানেই মনে করেন কিছু অফিসার না থাকলেও যা আছে তা যে কাজ করা সম্ভব, সে এখন জীবন ঝুঁকি নিয়ে কেন কাজ করবে? সরকার তো চায় না। নাম্বার 2 নম্বর যে জিনিসটা আছে, দেখেন আপনি এই এসএসএফ, কত এসএসএফ একটা দেশের, কি এই যে মনে করেন মাইন্ডসেট আপনি দেখেন, যে 4 স্তরের নিরাপত্তা, 3 স্তরের নিরাপত্তা। কেন? আপনি এই দেশের নাগরিক না, আপনার এত নিরাপত্তা লাগবে কেন? আর সেনাবাহিনীর লোক এত নিরাপত্তা নেবেন কেন? ওই প্রেসিডেন্টের জন্য নিরাপত্তা, প্রধানমন্ত্রীর জন্য নিরাপত্তা, স্ট্যান্ড বাই, তারপর ডিজিএফ এর অসংখ্য অফিসার। সেনাবাহিনীর প্রধান, আমি জানি না তারা কোথায় পাইছে এই অবৈধ মানে দলবিন্যাস। তার সাথে বেশ কয়েকজন অফিসার একসাথে অস্ত্র সহ। আমার জানার মতো সেনা প্রধানত এই স্কোপ নাই এই অস্ত্র রাখার, এই বাহিনী তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। সেনাপ্রধান গর্বের সেনাপ্রধান, জনতা আমাদের সেনাবাহিনীর সেনাপ্রধান, তাকে মারবে কি? মারা তো কথা না। আর এই যারা তাকে নিরাপত্তা দেয়, তারা আসলে প্রোটেক্ট করতে পারবে তাকে? মাঝখান দিয়ে বিড়ম্বনা সৃষ্টি করে। এই যে ঢাকায় নিয়ে আসা ব্যক্তির স্বার্থে নিরাপত্তার নাম বলে, আমি মনে করি এটাকে বন্ধ করা উচিত, জরুরি। ক্যাম্পে অফিসার দেন, এখন অফিসার নাই। কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে সার্চ করবেন, কিছুই আমরা জানি না। খুব দুঃখজনক লাগে। আজকে কোনো বিপদ হলে আমরা হ্যান্ডেল করতে পারবো না, আমরা সেই সামর্থ্য নাই হ্যান্ডেল করার। আপনি সব লোক ঢাকায় থাকবে, এটা তো কাম্য না। ঢাকা থেকে আমি মনে করি ঢাকায় মূলত এই অফিসারদেরকে ক্যাম্পে পাঠানো, সে যেই করেরই হোক, তাকে তাকে করতে হবে। আগে অনেক সুযোগ সুবিধা দেওয়া হইতো ক্যাম্পে। মনে করেন এখনো যদি মনে করেন কোন অফিসার 3 বছর চাকরি করে হিল ট্যাক্সে, ভালো কাজ করে, তার প্রমোশন অগ্রগণ্যতা দেওয়া হবে। হিল ট্যাক্সে চাকরি করছে, সমতলে আসতো, তাকে বাড়ি ভাড়া, বাড়ি বাড়ি গেলে তো পাওয়া যায় না, আর্মির কোয়ার্টার দেরি হয়, সেটা আগে দেওয়া হইতো। এবং তার জন্য বিশেষ খেতাব ছিল, পদক ছিল। আসলে আমি মনে করি আসলে সরকার চান না অপারেশন হোক। আমি এইটাও শুনছি রাতের বেলা অপারেশন বন্ধ। এটা কেমন করে সম্ভব? নাইট অপারেশনের একটা তো আমাদের প্রশিক্ষণ অংশ হিল ট্যাক্সে, কেমন রাতের অন্ধকারে চলতে হয়, এটি করতে হবে। নদী পারাপার বন্ধ কেন? আমি জানি না। আর সরকার চাচ্ছেন না, সেনাপ্রধান সেনাবাহিনীও চাচ্ছেন না এগুলো হোক। আসলে আমরা কি করতেছি, কেন করতেছি, আমি কিছুই জানি না। আমাদের দেশ আমরা নিজেদের মতো করে চালাবো। এখানে আমি আমি ইলিয়াস ভাই বলি, আমি অবাক হবেন, ক্যাম্পে সৈনিক আছে, তার ফুটাইয়া পানি খায়। আরে বাবা, তুমি ফুটাইয়া পানি খাচ্ছ কেন? তুমি তো মুখ ধুচ্ছ এই ঝর্ণার পানি।
তোমার সাথে শত শত লোক, হাজার হাজার লোক এই ঝর্ণার পানি খাচ্ছে, তোমাকে এর সাথে অভ্যস্ত হইতে হবে। তা আমি তো আসলে আইসোলেশন হইতে নিজে নিজেই। অর্থাৎ আপনি হাত ধুচ্ছেন ঝর্ণা পানি দিয়া, প্লেটটা ধুচ্ছেন ঝর্ণা পানি দিয়া, মুখ ধুচ্ছেন ঝর্ণা পানি দিয়া, খাচ্ছেন মিলা আপনি সেই ফুটানো পানি। এটা তো মস্করা, জ্ঞানহীন, মানে বুদ্ধি মানে বেকুবের মতো কাজ। আমাকে অভ্যস্ত হইতে হবে, যেহেতু এটা এমন কিছু না যে নতুন কিছু। আমার আশেপাশে জনগণ সেই একই পানি খাচ্ছে, এইটাও একটা ট্রেনিং এর অংশ। তা আমি মনে করি